মাধব ভাই, আপনি আজকে কয় ঘন্টা মোবাইল চালাইছেন? 3-4 ঘন্টা হবে। এলিজিবল না। আপনি কি অলস? মোটেও আমি অলস না। এখানেও এলিজিবল না। আপনি তো বেকারও না, তাহলে এই ক্ষেত্রে এলিজিবল না। কিসের এলিজিবিলিটি বলতেছিস? মানে কোনো চাকরি রিকোয়ারমেন্ট? এটা হলো ককরোচ জনতা পার্টিতে জয়েন করার রিকোয়ারমেন্ট। ওই যে ভারতের চিফ জাস্টিস যুবকদের ককরোচ এবং প্যারাসাইটের সমাজের প্যারাসাইটের সাথে তুলনা করছে, ওই রিলেটেড কিছু? ঠিক ধরছেন। ভারতের চিফ জাস্টিস সূর্যকান্ত 15ই মে এই ধরনের বক্তব্য দেওয়ার পর 16ই মে অভিজিৎ দীপকে নামের এক কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এই পার্টিটা প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, ওই ইনস্টাগ্রাম পেজে দেখতেছিলাম যে কয়েকদিনের মধ্যেই 10 মিলিয়ন মানে 1 কোটি ফলোয়ার হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং, মানে পলিটিক্যাল স্যাটারটা কোন জায়গায় চলে গেছে না? ওদের ওয়েবসাইট দেখছেন? ওয়েবসাইটও আছে? দাঁড়ান দেখাই ওয়েবসাইট। এ দেখেন, ফুল ওয়েবসাইট, ম্যানিফেস্টো আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ। দেখেন এখানে জয়েন করার রিকোয়ারমেন্টসে তারা লিখছে ধর্ম, গোত্র কিংবা লিঙ্গ দিয়ে তাদের কিছু যায় আসে না, তবে 4টা ব্যাপার থাকতে হবে। বেকার হতে হবে, অলস হতে হবে, তবে শুধু শারীরিকভাবে। লিখেছে দ্য ব্রেইন মে কন্টিনিউ টু স্পাইরাল। তারপর দিনে কমপক্ষে 11 ঘন্টা অনলাইন থাকতে হবে এবং প্রফেশনাল র্যান্টিং স্কিলস থাকতে হবে, মানে কোনো একটা বিষয়ে কথা বলে কন্টেন্ট বানানোর দক্ষতা থাকার কথা। অসাধারণ ক্রাইটেরিয়া, মানে বেকার বাদে সব তোর সাথে মিলে যাচ্ছে। আরে ভাই, আচ্ছা, ম্যানিফেস্টো কি আছে? ম্যানিফেস্টোতে 5টা বিষয় লেখা আছে। এখানে বলছে সিজেপি মানে ককরোচ জনতা পার্টি ক্ষমতায় আসলে কোনো চিফ জাস্টিসকে অবসরের পর রাজ্যসভার কোনো আসন দেওয়া হবে না। তারপর কোনো বৈধ ভোট বাতিল হলে সিইসিকে অ্যারেস্ট করা হবে। সংসদে নারীদের সংরক্ষিত আসন 50% করা হবে এবং ক্যাবিনেটেও 50% পজিশন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং কোনো এমএলএ বা এমপি পার্টি বদলালে তাকে 20 বছরের জন্য নির্বাচন থেকে ব্যান করা হবে। খুবই ইন্টারেস্টিং, মানে একজন চিফ জাস্টিসের বক্তব্য প্রতিবাদে যে এরকম পলিটিক্যাল স্যাটার হইতে পারে, খুবই মজা লাগতেছে। কি মনে হয় ক্ষমতায় আসবে কখনো ভারতে ওরা? সেটা তো বলা যায় না, আমরা তো ভোটও দিতে পারবো না। আমরা যেটা করতে পারি, বাংলাদেশ এটা ককরোচ পার্টির শাখা করতে পারি। দিন শেষে আমরা সবাই ককরোচই আসলে। সেটাই।